আমার সৌদি আরব প্রবাসী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা ফকিন্নির পোলারা দেশে থাকতে আসিলাম গরিব, সৌদি আরবে আয়া হইছি কিং নাকি? এখনে আমরা এই দেশের মধ্যে চাকরি করতে আহি নাই, কর্মরত কাম করতে আহি নাই। আমরা এই দেশের মধ্যে আইছি বন্ধু বান্ধব বানামু। আমরা জেলা জেলা যে লোকগুলা আছে এরা আলাদা বিভক্ত হইয়া এক জেলা আরেক জেলা খালি মারামারি করমু। এটা আমার বাপদাদার দেশ। আমরা এই দেশের মধ্যে চাকরি করতে আহি নাই, আমরা শুধু এখানে আন্দোলন করতে আইছি। আরে ভাই, আজকে একটা জিনিস চিন্তা করে দেখেন, সৌদি আরবের ভিসা যেই কোনো সময় বন্ধ হইতে পারে। আমার কথাটা খারাপ লাগবো মিয়া আপনি গো, আমগো কিছু কিছু বাঙালিও কারণে আজকে 28 লাখ বাংলাদেশি কষ্টে থাকবো। আপনারা চিন্তা করে দেখেন, সৌদি আরব রিয়াদের মধ্যে কয়েকটা জায়গার মধ্যে আমগো বাংলাদেশি ভাইয়েরা এরা ঘাঁটি বানায় লইছে, এরা জেলা ভিত্তি আলাদা হয়ে রইছে। অন্য জেলার লোকের লগে ঝগড়া হইলে পুরা দল নেমা জায়গা। কে তোর বাপের দেশ? হ্যাঁ, আজকে তগো কারণে, তগো ভুলের কারণে, তগো সমস্যার কারণে, তগো ছোট ছোট ঝগড়ার কারণে আজকে 28 লাখ প্রবাসী এই প্রবাসের মাটিতে কষ্ট করব। হয়তোবা সৌদি আরব সরকার ভিসা বন্ধ করে দিব, আর না হইলে তগো কারণে যারা নিষ্পাপ, যারা পাপ করেই নাই, তগো লগে আন্দোলন করে নাই, এই অসহায় মানুষগুলোরে ধৈরা ধৈরা সৌদি সরকার ধৈরা পাঠায় দিব। এগুলো বানানো কথা না, আপনারা স্ক্রিনে দেখেন না, সৌদি আরবের গণমাধ্যমের মধ্যে এই খবরটা ছাপানো হয়েছে। এটা ভাইরাল একটি ঘটনা, বেশি দিন না, হয়তো বা 4-5 দিন আগের ঘটনা এটা। এটা কি তখন কি নির্বাচন চলতেছে, ইলেকশন চলতেছে, তোরা মিছিল লয়ে বাইরিছ? হ্যাঁ, আমার এই ভিডিওটা প্রত্যেকটা সৌদি প্রবাসীরে কমু ভাই, শেয়ার করেন, শেয়ার করেন। যেই সকল মানুষের বাচ্চারা এই যে আজকা মিছিল করতাছ, মারামারি করতাছ, ভাড়াভাড়ি করতাছ, এটা আমাকে বাংলাদেশের জনগণের লেগা শুভ না, ভালো কিছু বয়ে আনতাছে না। আপনারা জানেন না, খুব দুঃখ লইয়া ভিডিও করি। আমরা ফকিন্নির পোলার দেশে থাকতে থাকি গরিব মিসকিন, আর এই দেশের মধ্যে এলে হয়ে যায় কিং। কারণ তোদের সমস্যার কারণে 28 লক্ষ মানুষ অনেক কষ্ট করব। আরে ভাই, একবার চিন্তা কইরা দেখ, 28 লাখ মানুষের মধ্যে 20 লাখ মানুষ তো সুবিধাতে আছে, 20 লাখ মানুষ তো ভালো আছে, 20 লাখ মানুষের পরিবার তো ভালোতে আছে। হ্যাঁ, তোদের মতন 50-60 জন মানুষের কারণে আজকে এই সৌদের মধ্যে 28 লাখ মানুষ কষ্ট করব। হয়তো বা বাংলাদেশের ভিসা বন্ধ করে দিব, কারণ বিশ্বের অনেক দেশের কিন্তু ভিসাগুলো বর্তমানে বন্ধ। আমি একটা কিছু আমার বুঝে আসে না, মানে তোরা কি লয়া তখন ঝগড়া থাকবো, তোরা রুমের মধ্যে ঝগড়া কর না, তখন সমস্যা তোরা রুমের মধ্যে সমাধান কর না, তখন রোডের মধ্যে বাইরন লাগবো কে লাঠি বাস লইয়া? কেন তখন এই সাহস দিচ্ছে কাটা? ফকিন্নির পোলারা তখন এই সাহস দিচ্ছে কাটা? ঋণ কইরা আহস, কিস্তি কইরা আহস, সুদে কইরা আহস, বিদেশে কিছু টাকা পয়সা কামানোর পরে তোরা কিং হয়ে যাস সৌদি আরবের। তো আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা, যদি কথা যদি ভুল টুটি হয়ে থাকে মাফ কইরা দিয়েন, কিন্তু দুঃখ লাগে, দুঃখ লাগে। আজকে আমগো শুধু ইজ্জত নাই, মান সম্মান নাই, কিছু কিছু ওই যে নাফরমান মানুষগুলো লেগা। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর বেশি বেশি করে দোয়া করবেন এই সমস্ত মানুষের যাতে আল্লাহ হেদায়েত দেয়। আর যারা প্রবাসের মাটিতে আছেন, আমি আপনাদেরও কইতাছি, সৌদি আরবের আইন মেনে চলেন, সৌদি আরবের নিয়ম মেনে চলেন, পরিবারের কথা চিন্তা কইরা এই দেশের মধ্যে হালাল উপার্জন করেন, হালাল কাজকর্ম করেন, ভালো লাগবো। ওই যে এগোমতন দ্বন্দ্ব করেন না, এগোমতন পারাবারি করেন না, কারণ আজকে এগোর কারণেই আজকে আমাদের বাংলাদেশের কোনো ইজ্জত নাই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভিডিও সম্ভব হলে শেয়ার করেন, সবাইকে জানাইয়া দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।